নমস্কার স্টুডেন্টস, আমার নাম সুব্রত অধিকারী। তো আজকের ভিডিওতে আমি রায়মার্টিন 2022-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সামান্তরিকের ধর্মের যে এমসিকিউগুলো রয়েছে সেইগুলো করাবো। আমার অন্যান্য ভিডিওতেও ক্লাস 9-এর প্রচুর চ্যাপ্টার ওয়াইজ এরকম রায়মার্টিনের সলভ রয়েছে, সেগুলো দেখতে পারো। আর প্রত্যেকটা ভিডিওরই আমার পিডিএফ ফাইল রয়েছে, সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবে। তো কমেন্টস বক্সে যদি লিখে পাঠাও যে আমার পিডিএফ ফাইলটা দরকার, তবে আমি নিশ্চয়ই তার লিঙ্কটা শেয়ার করে দিতে পারবো। তো চলে আসি প্রথম প্রশ্নে। তো এখানে প্রথম প্রশ্ন বলেছে এবিসিডি সামান্তরিকের কোণ এবিসি ইকুয়াল টু 15 ডিগ্রি। তার মানে এবিসিডি যে সামান্তরিকটার এবিসি এই কোণটার মান বলেছে 15 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি এই কোণটার মান কত? তা আমরা জানি সামান্তরিকের একটা রম্বসে কী হয়, পরস্পর যদি দুটি কোণ পরস্পর কী হয়, সম্পূরক কোণ হয়। সম্পূরক কোণ কাকে বলে? দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে আমি বলবো কোণ দুটো পরস্পর সম্পূরক। তাহলে এখানে এ বি সি এই কোণটা আর বিসিডি এই কোণটা পরস্পর সম্পূরক। তাহলে দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, একটা কোণ 15 ডিগ্রি আর একটা কোণ 180 ডিগ্রি -15 করলেই হয়ে যাবে, সেটা হচ্ছে 165 ডিগ্রি। এটাই অ্যান্সার। পরের প্রশ্নে আসি। একটি সামান্তরিকের পরিসীমা 20 সেমি, এর বড় বাহুর দৈর্ঘ্য বলেছে 8 সেমি, তাহলে ছোটো বাহুর দৈর্ঘ্য কত? তো সামান্তরিকের পরিসীমা 20 সেমি, বাহুর দৈর্ঘ্য 8 সেমি, তাহলে ছোটো বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম x সেমি। তাহলে 2 × x + 8 × 2, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়। তাহলে 2 দিয়ে বিপরীত বাহুগুলোকে গুণ করে 4টি বাহুর যোগফল বানিয়েছি, সেটা ইকুয়াল টু 20 সেমি। এক্সের মান বার করেছি 2 সেমি। তাহলে ছোটো বাহুর দৈর্ঘ্য কত হবে? 2 সেমি। পরের প্রশ্নে আসি। এবিসিডি সামান্তরিকের এবিসি এই কোণটা বলেছে 60 ডিগ্রি। তাহলে সিডিএ মানে এই কোণটার মান কত? তাহলে এই দুটো পরস্পর বিপরীত কোণ। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। পরের প্রশ্নে। এবিসিডি রম্বসের এসিবি ইকুয়াল টু 40 ডিগ্রি। এবিসিডি রম্বসের এসিবি মিনস এই কোণটা বলেছে 40 ডিগ্রি। তাহলে এডিবি এই কোণটার মান কত সেটা বার করতে বলেছে। কিভাবে বার করছি বুঝবে। তো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তাহলে এখান থেকে পাই আমি বিওসি মিনস এই কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই ত্রিভুজটার তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, একটা 40 একটা 90, তাহলে এই কোণটার মান দাঁড়াচ্ছে কত? 50 ডিগ্রি। আবার এই বাহুটার সাথে এই বাহুটা কি পরস্পর সমান্তরাল, যেহেতু এবিসির একটা রম্বস। তার এই কোণটার সাথে এই কোণটা কী হবে? এই বাহুটা সমান্তরাল, এটা ভেদক হলে এই কোণটার সাথে এই কোণটা পরস্পর সমান হয়। এই কোণটা কাকে বলে? পরস্পর একান্তর কোণ। তাহলে এই কোণটা 50 ডিগ্রি হলে এই কোণটা হবে 50 ডিগ্রি। সেটা এখানে করে দেওয়া রয়েছে। এবিসিডি রম্বসের এডি এই বাহুটার সাথে এই বাহুটা পরস্পর সমান্তরাল আর বিডি হচ্ছে ভেদক। তাহলে এই কোণটার সাথে এই কোণটা পরস্পর সমান হবে, এটা 50 হলে এটাও 50 ডিগ্রি হবে। নেক্সট কোশ্চেন। এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণর মধ্যবিন্দু হচ্ছে এম, আর বিএম কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে কোণ এএমডি এই কোণটার মান কত সেটা বার করতে বলেছে। কি করেছি? বিএম এবিসি কোণ ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করেছে, এবিসি কোণকে। আর এডি এই বাহুটার সাথে বিসি বাহুটা কি পরস্পর সমান্তরাল, আর বিডিটা কি ভেদক। তাহলে এবিডি এই কোণটার সাথে বিডিসি এই কোণটা পরস্পর সমান। আবার এই কোণটা এবিডি সমান সমান সিবিডি এই কোণটা পরস্পর সমান, যেহেতু এটা কি সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হচ্ছে। সমান করার পর কী করেছি? এখানে ত্রিভুজ এবিডি এই যে ত্রিভুজটা নেওয়া হয়েছে এর এবির সাথে এডি সমান হচ্ছে। এবির সাথে এডি এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন সমান? আগেই বলে দিয়েছে কি, যেহেতু এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হচ্ছে। এখানে এবিডি এর এবি সমান সমান এডি,
তাহলে হচ্ছে কি এবি সমান সমান সিডি, মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবিসিডি যে সামান্তরিক টাকা হয়েছে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হচ্ছে। তাহলে এই সামান্তরিকটা কি হয়, একটা রম্বস হয়। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার জন্য এএমডি ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে আমি এই অঙ্কটার ক্ষেত্রে কি প্রমাণ করলাম, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান প্রমাণ করলাম। তাহলে সামান্তরিকটা হয়ে যাবে একটা রম্বস। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা একটা রম্বসের কর্ণদ্বয়। তাহলে কোণ এম এর মান 90 ডিগ্রি হবে। পরের অঙ্কে আসি। সামান্তরিকের বৃহত্তর কোণটি ক্ষুদ্রতর কোণের 3 গুণ থেকে 20 ডিগ্রি বেশি। তাহলে ক্ষুদ্রতম কোণ যদি এক্স হয়, বৃহত্তর কোণ হবে 3x প্লাস 20। তাহলে 2 ইন্টু 3x প্লাস 20 ইকুয়াল প্লাস 2x ইকুয়াল টু কত, 360 ডিগ্রি। কেন? কারণ সামান্তরিকের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি। দুটো কোণ পরস্পর সমান বলে 2 দিয়ে গুণ করা হয়েছে। সেখান থেকে এক্সের ভ্যালু বার করা হয়েছে, এক্সের ভ্যালু বেরিয়েছে 40। এটাই হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন। এই অঙ্কটা একটু আগে করানো হলো, সেম জিনিস একদম। ভিডিওটি পজ করে করে দেখবে, নাহলে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবে। কমেন্টস বক্সে আমাকে লিখে পাঠাবে যে পিডিএফ ফাইলটা দরকার, প্লিজ প্রোভাইড পিডিএফ। তো আমি এটার পিডিএফ ফাইলটার লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আরামসে দেখতে পারবে। নেক্সট, এবিসিডি সামান্তরিকের বি এ ডি এই কোণটা বলেছে 75 ডিগ্রি, সিবিডি এই কোণটা বলেছে 60 ডিগ্রি। তাহলে কোণ বিডিসি এর পরিমাপ, বিডিসি এই কোণটার পরিমাপ কত সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান সমান হয়। তাহলে বিএডি এই কোণটা 75 ডিগ্রি হলে এই কোণটা হবে 75 ডিগ্রি। তাই এটা 75 ডিগ্রি, এই কোণটা বলেছে 60 ডিগ্রি। তাহলে বিসিডি এই যে ত্রিভুজটা, তার একটা কোণ 60 আর এটা 75 বলে এটাও 75। তাহলে এটা কত হবে, তিনটি কোণের যোগ করলে 180 ডিগ্রি থেকে এই দুটো যোগ করবো, 180 থেকে এটা মাইনাস করলে এটা বেরিয়ে যাবে। তাহলে এটা 180 থেকে এই দুটো কোণের যোগফল মাইনাস করা হয়েছে, 45 ডিগ্রি বেরিয়েছে। তাহলে এই কোণটার মান 45 ডিগ্রি। পরের প্রশ্ন, এবিসিডি সামান্তরিকের বিএডি, বিও সেম একই প্রশ্ন, এটাও প্রায় এক। এবিসিডি সামান্তরিকের একটুখানি ঘুরে দিয়ে হয়েছে। বিএডি 70 ডিগ্রি বলেছে, আর বিডিসি এই কোণটা 50 ডিগ্রি বলেছে। তাহলে এটা 70 হলে বিপরীত কোণ 70। তাহলে ওপরের ত্রিভুজটার তিনটি কোণের যোগফল 180, 180 থেকে 50 আর 70 যোগ করে মাইনাস করা হয়েছে, এটা বেরিয়েছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি এটা অ্যান্সার। পরের প্রশ্নে আসি, এই প্রশ্নটা আগে করে দেওয়া। এটা পিকিউআরএস, কিন্তু এটা একই রকম আগের অঙ্কের মতনই দেওয়া রয়েছে, দেখে নেবে পিকিউআরএস ত্রিভুজ দিয়ে। সামান্তরিকের সংজ্ঞাও বলা রয়েছে এই প্রশ্নে। এ বি সি ডি এটা একটা বর্গাকার চিত্র, যার এডি বাহুর ওপর এম এমন একটা বিন্দু যাতে সি এম ডি এই কোণটা হয় 30 ডিগ্রি। আবার বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করেছে, তবে ডিপিসি এই কোণটার মান কত ডিগ্রি সেটা বার করতে বলেছে। ঠিক আছে, নেক্সট। তাহলে এবিসিডি যেহেতু একটা বর্গক্ষেত্র, তাহলে প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কত, প্রত্যেকটা কোণের দৈর্ঘ্য কত হবে, 90 ডিগ্রি। তাহলে বিডি কর্ণ এডিসিকে সমান দুটি ভাগে ভাগ করেছে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে ভাগ করে। তাহলে এডিবি ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আর এই কোণটার মানও কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে কোণ এ ডি সি পুরোটা যদি 90 ডিগ্রি হয়, তার অর্ধেক হবে এইটা এ ডি বি, এটা হচ্ছে তাহলে 45 ডিগ্রি। সেখান থেকে পিডিএম এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই কোণটার মান ডিপিএম এই কোণটার মান কত দাঁড়াচ্ছে, 180 থেকে এই দুটো যোগ করে এটা বিয়োগ করা হয়েছে। বিয়োগ করলে কত হলো, 105 ডিগ্রি। তাহলে এটা একটা বাহু, এই বাহুর এক পুরো পার্টটা কত, 180 ডিগ্রি। একটা পার্ট বেরোচ্ছে 105 ডিগ্রি। তাহলে এই পার্টটা কত, 180 থেকে 105 মাইনাস করে 75 ডিগ্রি, এরকম করে বার করা হয়েছে। নেক্সট প্রশ্ন, এবিসিডি সামান্তরিকের কোণ এ এর সমদ্বিখণ্ডক
ডিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বাহুটা হচ্ছে এই কোণটার সমাধিখণ্ড। তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান, জানি এটা। তাহলে কোণ এ ডিসি এই কোণটা 110 ডিগ্রি হলে এই কোণটা 110 ডিগ্রি হবে, এবিসি। তাহলে টুয়াইস অফ বিএডি, চারটে কোণের যোগফল কত? 360 ডিগ্রি। বিপরীত কোণগুলো 2 দিয়ে গুণ করে যোগ করা হয়েছে, সেখান থেকে কোণ বিএডি এর মান, বিএডি এই পুরো কোণটার মান কত বেরিয়েছে এখানটায়? 140 ডিগ্রি। তাহলে এই কোণটার মান যদি 140 ডিগ্রি হয়, আবার এই বাহুটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এই কোণটার মান কত হবে? 140/2 মানে 70 ডিগ্রি। তাহলে এটা 70 ডিগ্রি বার করা হলো। এবার এপিডি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, একটা 110 ডিগ্রি, একটা 70 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে? 180 থেকে এই দুটো মাইনাস করে বেরিয়েছে 35 ডিগ্রি। পরের প্রশ্ন, এবিসিডি রম্বসের এসিবি এই কোণটার মান বলে দিয়েছে 40 ডিগ্রি, আর এডিবি এই কোণটার মান কত সেটা বার করতে বলেছে। সিম্পল, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কোণটার মান যদি 40 হয়, এই কোণটার মান 90 ডিগ্রি। তাহলে 40, 90, 130, সেখান থেকে 180 বাদ দিলে আমি এই কোণটা পাই। এবার রম্বসের কর্ণদ্বয় বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়, সেখান থেকে এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, আর এটা ভেদক। তাহলে এই কোণটার সাথে এই কোণটা হয় একান্তর কোণ সমান। এই কোণটা 50 ডিগ্রি হলে এই কোণটা 50 ডিগ্রি হবে। সেরকম করা হয়েছে। পরের প্রশ্ন, সেম একই অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্ক একই অঙ্ক। তো যে অঙ্কগুলো একরকম অঙ্ক বারবার মডেল কোশ্চেন পেপারে দিচ্ছে, তার মানে এই প্রশ্নগুলো নিশ্চয়ই প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। যাই হোক, এই গেল সামান্তরিকের ধর্মের এমসিকিউ এর সবকটি অঙ্ক। ভিডিওটি পজ করে করে দেখবে, আর যদি পিডিএফ ফাইল পেতে চাও তবে কমেন্টস বক্সে আমাকে জানাবে যে তোমার পিডিএফ ফাইল লাগবে, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখতে পারবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।